সকলেই মিলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাইনে কিরাম বিরাদরানে ইসলাম, আজকে ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 3 দিন ব্যাপী জীবনী জালসার আয়োজন করা হয়েছে, তার আজকে প্রথম রাত্রি। তা আপনাদের কাছে আরজ গুজারিশ যে আপনারা এদিকে ওদিকে না থেকে এই পবিত্র মঞ্চে আপনারা চলে আসুন। ইনশাআল্লাহ জীবনী বক্তা হযরতুল আল্লামা মাওলানা আবু তাহের রেজভী সাহেব, যিনি প্রধান অতিথি, প্রধান বক্তা, তিনি আপনার চলে এসেছেন। কিছুক্ষণ পরেই উনি স্টেজে আপনার চলে আসবেন। তো আপনাদের কাছে এটাই আবদার যে আপনারা এদিক ওদিকে না থেকে পবিত্র মঞ্চে আসুন। এই মঞ্চে থাকলে নেকি পাবেন। কি পাবেন বলেন? নেকি পাবেন। এই মহাদপুরে আপনার কিছুদিন আগে জলসা হলো, একটা কথা আমি বলেছিলাম, 15 মিনিট আপনার আমাকে সময় দেওয়া হয়েছিল। তো যিনারা এখানে এসেছে তারা হচ্ছে আপনার ভাগ্যবান। কি বান বলেন? ভাগ্যবান। আর যারা আপনার আসেনি তারা হচ্ছে আপনার বুদ্ধিমান। কি মান? বুদ্ধিমান। তো বাবজিরা, আমার ভাইরা, বুদ্ধিমানের শতকে আছে গো শয়তান, আর ভাগ্যবানের সাথে আছে রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যিনারা এখনো পর্যন্ত আসেননি, আপনারা খুব তাড়াতাড়ি চলে আসুন। সময় খুব আপনার কম। জীবনী বক্তা আবার আপনার কিছুক্ষণ পরে আপনার এসে হাজির হয়ে যাবে। তো আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বলছেন, হাবিব গো, আপনাকে আমি দুনিয়ার বুকে পাঠাইনি, আর যদি আপনাকে পাঠিয়ে থাকি তো রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। কি করে পাঠিয়েছে? বলেন বলেন, জোরে বলেন। আপনারা একটু এগিয়ে চলে আসেন না। কত দূরে কেন আছেন? একটু এগিয়ে চলে আসেন, একটু এগিয়ে চলে আসেন। ফাঁক হয়ে যদি বসেন তো রহমত বসবে গো। বসবে তো একটু আগে চলে এসেন। আমরা কত দূর থেকে আপনার চরশোপি হাজিরপাড়া থেকে আপনাদের গ্রামে এসেছি। একবার বলা মাত্র মাওলানা আবু তাহের রেজভী লালবাগ থেকে আপনাদের ডাকে সাড়া দিয়ে চলে এসেছে। আর আপনারা একটু আসতে পারবেন না? একটু আগে চলে আসেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? হাবিব, আপনাকে যদি আমি পাঠিয়ে থাকি তো শুধু রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। আর রহমাতাল লিল আলামিনের কাজ আছে না নাই? বলেন বাপ। আছে। সর্বপ্রথম এই ইসলাম ধর্মে এখন আপনার যত বিশ্বে মানুষ আছে, মুসলমান আছে, এত আপনার মুসলমান ছিল না। সর্বপ্রথমে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার সর্বপ্রথমে ইসলামের দাওয়াত দিতে গেলেন। কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত। যখন আপনার কেউ আপনার কালমা পড়েনি, ভিতর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কালমা পড়ে নিয়েছিলেন, জুবাইর কালমা পড়ে নিয়েছিলেন, হযরতে বিলাল হাবশির জীবনী আপনারা শুনেছেন। হযরতে বিলাল আপনার কালমা পড়ে নিয়েছিলেন। এই বিলালকে কলেমা খানা পড়ার জন্য উমাইয়া আপনার এত মার মেরেছিল, বিলালের আপনার চামড়া উধিয়ে দিয়েছিল, কিন্তু বিলাল কলেমা ছাড়েনি। বলেন সুবহানাল্লাহ। তো বাবজিরা, আমার ভাইরা, সর্বপ্রথমে আল্লাহর নবীজি আপনার ইসলামের দাওয়াত দিচ্ছে। তা একটা সাবাস ভাবেন, আপনার বাড়ির মালিক হচ্ছে আপনি গার্জেন যদি না প্রথমে আপনার স্ত্রীকে নামাজ যদি না পড়তে বলেন, আপনি মৌলানা সাহেব আপনি নিজে যদি নামাজ না পড়েন, আপনি মৌলানা সাহেব নিজে যদি না রোজা রাখেন, বাইরেকার মানুষকে বলা যাবে? বলেন বলেন, বলা যাবে না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার বললেন, হাবিব, সর্বপ্রথমে আপনার বংশর লোকেরাকে বলেন, আপনার চাচারাকে ইসলামের দাওয়াত দেন। তাদেরকে আপনার
যারা বংশ আছে আপনার চাচাদেরকে সর্বপ্রথমে আপনি ইসলামের দাওয়াত দেন। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার সর্বপ্রথমে উনার চাচাদের কাছে গেলেন ইসলামের দাওয়াত নিয়ে। কিসের দাওয়াত নিয়ে? ইসলামের দাওয়াত নিয়ে আপনার গেলেন। একটা মুসলমান নাই, আপনার 3 থেকে 4টা 5টা আপনার মুসলমান। তখন এত মুসলমান ছিল না। এখন তো আপনার যেখান যেখানে মুসলমান, নাকি যেখান যেখানে আপনার মুসলমান, কিন্তু এত মুসলমান তখন ছিল না। খুব একবার দরুদ শরীফ পড়েন ছোট্ট করে, তারপরে আপনার আগে নিয়ে যাবো। আল্লাহুম্মা